Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. A platform meant for learning better English in a simple but comprehensive manner. তোমাদের সকলকে আমি স্বাগত জানাই সরল সুস্পষ্ট কিন্তু সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। এর আগে আমরা দুটো ক্লাসে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস ডেসক্রাইবিং হিউম্যান এটা প্রথম কমপ্লিট করেছি, যে কোন কোন ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস হিউম্যানের সাথে যায় এবং হিউম্যানের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে তাদের ট্রেটস সম্বন্ধে আমরা ডিসকাস করেছি ইন ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস ডেসক্রাইবিং হিউম্যান। দেন উই ডিসকাসড ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস ডেসক্রাইবিং থিংস। যে সমস্ত জিনিস আছে, জিনিসের মধ্যে গাছপালা জন্তু জানোয়ারও এসেছে, তাদের যে সমস্ত অ্যাট্রিবিউটস ট্রেটস তাদের ইমোশনস, বিভিন্ন অ্যানিম্যালের জন্য যে ইমোশন হয় সেগুলোকে আমরা ইউজ করেছি, সেগুলোর সম্বন্ধে আমরা জেনেছি। আজ আমরা আর একটি ক্যাটেগরি অফ দ্য ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, সেটা হলো জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস মানে হচ্ছে ইন এডিশন টু দ্য অ্যাডজেক্টিভস, যে অ্যাডজেক্টিভসগুলো আমরা অলরেডি কভার করেছি রিগার্ডিং হিউম্যান অ্যান্ড থিংস, এছাড়াও কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলো হিউম্যানের জন্য অ্যাপ্লিকেবল, থিংসের জন্য অ্যাপ্লিকেবল। সেগুলোকে উই ক্যাটেগরাইজ দিস অ্যাডজেক্টিভস অ্যাজ জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। এবার এই জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভসের মধ্যে আমরা কি কি আলোচনা করব? দেখো, কোনো একটা পার্সন বা থিংয়ের লোকেশন, ফার্স্ট থিং উইল সি ইজ লোকেশন। লোকেশন মানে অবস্থান, কোনটা কোথায় রয়েছে। সো লোকেশন রিলেটেড যে সমস্ত শব্দগুলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর লোকেশন হতে পারে বা এটা ডিরেকশনও হতে পারে। ডিরেকশন মানে দিক, অবস্থান এবং দিক কোথায় রয়েছে, সেটা পূর্ব দিকে না পশ্চিম দিকে, এই ধরনের দিক সম্পর্কিত যে সমস্ত শব্দগুলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, সেগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে লোকেশন হলো, ডিরেকশন হলো, আর একটা হচ্ছে ইউনিকনেস। ইউনিকনেস, UNIQUE, ইউনিক, NESS। ইউনিকনেস মানে এটাকে আমরা বাংলায় বলতে পারি অনন্য রূপ, অনন্য রূপ বা একমাত্র। যে জিনিসটা একমাত্র আছে তাকে বলে ইউনিক। এবার সে ইউনিকনেস নিয়ে, অর্থাৎ অনন্য রূপ নিয়ে আমরা যে সমস্ত শব্দগুলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হয় সেটাকে আমরা আলোচনা করব। তারপর হতে পারে কোনো জিনিসের স্পিড, একটা গাড়ির স্পিড, সেই রিলেটেড যে সমস্ত শব্দগুলো আছে সেগুলো। এভালুয়েশন, এভালুয়েশন মানে মূল্যায়ন বা মূল্য নির্ধারণ। এভালুয়েশন, এভালুয়েশন এর মানে হলো মূল্যায়ন বা মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ। এভালুয়েশনের পরে আমরা আরেকটি দিক তোমায় বলি, সেটা হলো ধরো সিগনিফিক্যান্স বা ক্লিননেস। প্রথমে যাই, ক্লিননেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স মানে ধরো গুরুত্বপূর্ণ, কোনো গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে বলে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্স মানে গুরুত্বপূর্ণ। বা ইমোশনস, ইমোশনস, ইমোশনস মানে জানো তোমরা আবেগ, ইমোশনস।
আর হতে পারে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট মানে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ। ভিউ পয়েন্ট, VIEWPO পয়েন্ট। দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ, এগুলো ভিউ পয়েন্ট। এবারে এই যে শব্দগুলো আমরা লিখলাম, লোকেশন, ডিরেকশন, ইউনিকনেস, স্পিড, এভালুয়েশন, ক্লিননেস, সিগনিফিকেন্স, ইমোশন, ভিউ পয়েন্ট, এগুলো হচ্ছে বিভিন্ন দিক জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভসের, যেগুলো আমি ডিসক্রাইব করলে তোমরা বুঝতে পারবে যে আমি লোকেশন মানে কি বলছি, ডিরেকশন মানে কি বলছি। এগুলো আমি এখন ইন ডিটেল আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব লোকেশন অ্যান্ড ডিরেকশন সম্বন্ধে। তোমরা আমি এগিয়ে যাওয়ার আগে একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের কপিতে লিখে ফেলো। দেখো, লোকেশন অ্যান্ড ডিরেকশন এটা কি ব্যাপার? অ্যাডজেক্টিভস অফ লোকেশন অ্যান্ড ডিরেকশন। দিস ইজ অ্যাডজেক্টিভস অফ লোকেশন অ্যান্ড ডিরেকশন। দে আর ইউজড টু ডেসক্রাইব। এটা কি ডেসক্রাইব করবার জন্য ব্যবহৃত হয়? ওয়্যার সামথিং ইজ, কোনো কিছুর অবস্থানটা কোথায়, ইন রিলেশন টু দ্য আদার থিংস, অন্য জিনিসের অবস্থান তুলনা করে আরেকটি জিনিস কোথায় সেটাকে বলে লোকেশন। অর টু ইন্ডিকেট ডিরেকশন, কোন দিকে, বা ডিরেকশন অফ মুভমেন্ট, কোন দিকে যাচ্ছে, পূর্বে যাচ্ছে না পশ্চিমে যাচ্ছে, ডাইনে যাচ্ছে না বামে যাচ্ছে। তো এইগুলোকে, এই যে মেন দুটো ব্যাপার, একটা লোকেশন এবং ডিরেকশন, সেগুলোকে ডেসক্রাইব করতে কি কি শব্দ ব্যবহৃত হয়, যাদের আমরা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস বলি, সেগুলো আমি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, রাইট বা লেফট, কোনো কিছু আমার ডাইনে আছে বা বামে আছে, সেটা তার অবস্থানকে নির্ণয় করছে। অর্থাৎ রাইট অ্যান্ড লেফট এই শব্দগুলো হচ্ছে জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। বা আমি বলতে পারি হাই অ্যান্ড লো, উচ্চ এবং নিচু। হাই অ্যান্ড লো। ডিরেকশনের জন্য আমি বলতে পারি নর্থ সাউথ, নর্থ অবলিক সাউথ। এরকম যদি ডিরেকশন দেখায়, সেই শব্দগুলোকে বলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, বাট দে আর জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। কোনো কিছু উপরে আছে, কোনো কিছু নিচে আছে, আমরা তখন বলি টপ বা বটম। অর্থাৎ টপ এবং বটম এই শব্দগুলো জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস এর মধ্যে পড়ে। অর্থাৎ দে আর অল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। কোনো কিছু তোমার সামনে রয়েছে, অবস্থান। দেখো, আমি অবস্থান বলছি, আমার সামনে একটি পাথর পড়ে আছে, আমার পিছনেই তো পাথরটা রয়েছে। এই যে সামনে আর পিছনে, এগুলোকে বলে অবস্থান। অর্থাৎ সামনে মানে আমি বলতে পারি ফ্রন্ট, আর পিছনে মানে আমি বলতে পারি ব্যাক। ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই দুটো শব্দই জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। এছাড়া ধরো স্ট্রেট, মিডল, এই সমস্ত শব্দগুলো, স্ট্রেট STRAIGHT সোজা, মিডল মাঝখানেরটা, অবস্থান বোঝালো, এই ধরনের শব্দগুলো সমস্ত হচ্ছে জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভস অফ লোকেশন অর ডিরেকশন, তাতে আমরা জানলাম রাইট, লেফট, হাই, লো, নর্থ, সাউথ, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, স্ট্রেট, মিডল, এই ধরনের শব্দগুলো, এগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভস অফ লোকেশন অর ডিরেকশন, হুইচ আর অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। এবারে আমরা ডিসকাস করব অ্যাবাউট অ্যাডজেক্টিভ অফ ইউনিকনেস। ইউনিকনেস মানে কোনটা এক ধরনের আর কোনটা
কমন, সাধারণ, সেইটা সম্বন্ধে আমরা যখন আমরা এর মধ্যে ডিসকাস করতে পারি এইভাবে। একটা হলো ইউনিকনেস, আর একটা আমরা বলতে পারি কমননেস, COMMON, কমন, NESS। এবার ইউনিক কোনগুলো আর কমন কোনগুলো, দেখো আমি একটা যদি বলি, হি ইজ এক্সট্রাঅর্ডিনারি বয়। এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি ইন্টেলিজেন্ট বা প্রতিভাময় একটি ছেলে, এই শব্দটা যখন আমরা ইউজ করব এক্সট্রা অর্ডিনারি, তো সেটা হয়ে যাবে আমার ইউনিক, কারণ এক্সট্রাঅর্ডিনারি একজন বা অনন্য। কিন্তু যখন আমরা বলবো অর্ডিনারি, হি ইজ অর্ডিনারি বয়, তখন সেই অর্ডিনারি শব্দটা কিন্তু আমাদের একটা কমননেস এক্সপ্রেস করে, যার জন্য দে আর অল অ্যাডজেক্টিভস, বাট দিস এক্সপ্রেস কমননেস, আর এটা হলো ইউনিকনেস। আমি বললাম কেউ একজন এক্সোটিক মানে বহিরাগত, এক্সোটিক মানে বহিরাগত, এটা হচ্ছে একটি ইউনিক শব্দ। বাট সামথিং ইজ স্ট্যান্ডার্ড, সামথিং স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে কমন। আমি এবারে প্রথমে ইউনিক শব্দগুলোকে তোমাদের আমি লিখে দেখাচ্ছি। যেমন সামথিং ইজ ভেরি রিমার্কেবল, সামথিং ইজ ভেরি রিমার্কেবল, এই রিমার্কেবল উল্লেখযোগ্য। আর খুব সাধারণ ব্যাপার যেমন রোজ হয়ে থাকে এরকম শব্দ, সেটা হলো ফ্যামিলিয়ার। দেখো এই শব্দগুলো কোনোগুলো ইউনিকনেস বোঝাচ্ছে, কোনোটা কমননেস বোঝাচ্ছে, বাট দে আর অল অ্যাডজেক্টিভস। ওকে, স্পেশাল, তুমি কারোর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসছো, সেটা একটি অনন্য বা ইউনিক ব্যাপার, স্পেশাল। So special is a word under uniqueness. এর বদলে আমরা কমননেসে বলতে পারি রেগুলার। It's a regular item. This is not something special, it's a regular item. Something is very strange, STRANG, strange. Strange এর অপোজিটে আমরা বলতে পারি very normal. It is not strange, it is a normal thing to happen every day. এটা রোজই ঘটে, এমন কিছু স্ট্রেঞ্জ সিচুয়েশন এটা নয়। তো এই শব্দগুলো দিয়ে আমি তোমাদের মোটামুটি বোঝালাম অ্যাডজেক্টিভ অফ ইউনিকনেস এবং কমননেস। ইউনিকনেস এক্সট্রাঅর্ডিনারি, এক্সোটিক, রিমার্কেবল, স্পেশাল, স্ট্রেঞ্জ। এক্সোটিক মানে বহিরাগত, বাইরের থেকে আগত, তাকে আমরা বলি এক্সোটিক। কমন শব্দ হলো অর্ডিনারি, স্ট্যান্ডার্ড, ফ্যামিলিয়ার, রেগুলার, নর্মাল। তাহলে আমরা দুটো জিনিস আমাদের দেখা হলো, আমরা দেখলাম লোকেশন অ্যান্ড ডিরেকশন দেখলাম, তার মধ্যে রাইট, লেফট, নর্থ, সাউথ, টপ, বটম এগুলো আমরা দেখলাম। তারপরে আমরা অ্যাডজেক্টিভস অফ ইউনিকনেসে এই শব্দগুলো শিখলাম। এবারে আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ স্পিড। বাট বিফোর আই রাব আপ, ইউ টেক এ স্ক্রিনশট অ্যান্ড নোট ডাউন ইন ইউর নোটবুক। Adjective of speed. Now adjective of speed very simple. Speed এর রিলেটেড যে সমস্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন সামথিং ইজ ভেরি কুইক, QUICK, দ্রুত, কুইক শব্দটা অ্যাডজেক্টিভ অফ স্পিড। ফাস্ট, ওকে, দেন সামথিং ইজ ভেরি র্যাপিড, সো র্যাপিড শব্দটা, বা স্লো, এগুলো তো স্পিড রিলেটেড শব্দ। কুইক, ফাস্ট, র্যাপিড, স্লো, সুইফট, সুইফটলি তুমি কোনো কাজ করছো, সুইফট। এই যে শব্দগুলো, এগুলোকে বলে অ্যাডজেক্টিভস অফ স্পিড। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা সেন্টেন্সে বললে দি পেশেন্টস হার্ট রেট ওয়াজ র্যাপিড। তো এই যে র্যাপিড শব্দটা দিয়ে পেশেন্টের হার্ট রেট ছিল খুব দ্রুত। Patient's heart rate was rapid. আবার the slow pace of the tortoise মানে কচ্ছপ, তার স্লো পেস,
যে আস্তে আস্তে যে খরগোশ যায় সেটাকে বলে স্লো পেস অফ দ্য টর্টয়েস লেড ইট টু লুজ দ্য রেস। ও একটা রেসে গিয়েছিল এবং সেটা লিড করলো তাকে হারতে। দ্য স্লো পেস এই যে এখানে দেখো এই যে স্লো শব্দটাকে আমি ইউজ করলাম এখানে, দ্য স্লো পেস অফ দি টর্টয়েস made it to lose the race, ওকে। তো এগুলো আমি একটা সেন্টেন্সের মধ্যে দেখালাম তোমাদের কিভাবে অ্যাডজেক্টিভস অফ স্পিডকে ইউজ করা হয়। এবারে আমরা ডিসকাস করব অ্যাডজেক্টিভ অফ এভালুয়েশন। আমি বলেছিলাম এটা কোনো নির্ধারণ করা কোনো কিছু, অ্যাডজেক্টিভস অফ এভালুয়েশন। এটার মধ্যে কি হয়, অ্যাডজেক্টিভস অফ এভালুয়েশন ক্যান এক্সপ্রেস এ পজিটিভ or negative judgment about the quality or value of something. Evaluate the adjectives of evaluation, এটা কি করে, it evaluates, এটা নির্ধারণ করে এমন adjective which can express a positive or negative judgment. Positive judgment বা negative judgment কোনো একটা ভ্যালু বা কোনো একটা কোয়ালিটি সম্পর্কে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। অ্যাডজেক্টিভ অফ এভালুয়েশনে পজিটিভ জাজমেন্ট মানে ধরো আমি বললাম ইজ আ গুড বয়, এই গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ এভালুয়েশন, কারণ আমি নির্ধারণ করেছি এটা ভালো না মন্দ। যেমন গুড বা আমি নাইস বললাম, পজিটিভ দিচ্ছি, গুড, নাইস বা ফাইন, তাই না? আমরা বলি আই এম ফাইন, গ্রেট। এই যে শব্দগুলো দেখছো এগুলো অ্যাডজেক্টিভস অফ এভালুয়েশনের পজিটিভ এভালুয়েশন, অর্থাৎ কোনো একটা কোয়ালিটি বা কোনো একটা ভ্যালু পজিটিভ না নেগেটিভ। আমরা বলি আইডিয়াল মানে আদর্শ, IDEAL, আইডিয়াল, আইডিয়াল মানে আদর্শ। পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে কাজ, সেটাও পজিটিভ এভালুয়েশন, পারফেক্ট। বা ধরো ইনক্রেডিবল, অবিশ্বাস্য গতিতে সে এগিয়ে গেল, ইনক্রেডিবল। এই যে শব্দগুলো এগুলো আমাদের জাজমেন্ট হয়, আমরা যে জাজ করি পজিটিভ জাজমেন্ট যখন হয় তখন এই শব্দগুলো আসে, গুড, নাইস, ফাইন, গ্রেট, আইডিয়াল, পারফেক্ট, ইনক্রেডিবল। বাট নেগেটিভও হতে পারে আমাদের জাজমেন্ট অ্যাবাউট সাম ভ্যালু, কোনো ভ্যালু সম্পর্কে একটি নেগেটিভ আইডিয়াসও আমাদের হতে পারে, জাজমেন্ট হতে পারে। যেমন এটা খুব ব্যাড, এটা খুব অফুল। দেখো ব্যাড খারাপ, অফুল এই শব্দটা তোমরা অনেকবার শুনেছ। অফুল মানে ভয়াবহ বা ভয়ঙ্কর, এটাকে আমরা বলতে পারি ভয়াবহ বা ভয়ঙ্কর। দেখো এগুলো সব নেগেটিভ অ্যাডজেক্টিভ অফ এভালুয়েশন। টেরিবল, টেরিবল মানেও ভয়ানক হতে পারে, টেরিবল, ওকে। টেরিবল মানেও ভয়ানক, টেরিবল এর মানেও ভয়ানক। আর কি শব্দ নেগেটিভে আমরা দিতে পারি? হরিবল, টেরিবল হলো তেমনি হরিবল, হরিবল মানেও ভয়ঙ্কর, ভয়ানক। দেখো এগুলো সব ভয়ঙ্কর, ভয়াবহ, হরিবল, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, হরিবল। বা পুয়ার, পুয়ার খুব পুয়ার কন্ডিশন, দরিদ্র কন্ডিশন, পুয়ার। আনবিয়ারেবল বা আনপ্লেজেন্ট, আমরা দিয়ে দিই আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট, PLEASENT। আনপ্লেজেন্ট মানে অপ্রীতিকর, অপ্রীতিকর। এই শব্দ এগুলো সব নেগেটিভ, নেগেটিভ
অ্যাডজেক্টিভ অফ এভালুয়েশন ব্যাড, অফুল, টেরিবল, হরিবল, পুয়ার, আনপ্লেজেন্ট, ন্যাস্টি। কদর্য, ন্যাক্কারজনক, আমরা বলি না ন্যাক্কারজনক, সেটাকে আমরা বলি ন্যাস্টি। তো এই শব্দগুলোর সাথে আমি তোমাদের পরিচয় করালাম যে শব্দগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ এভালুয়েশন, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এই ধরনের শব্দ এরা কিন্তু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। আমি এগুলো সম্বন্ধে সেন্টেন্স বানিয়ে সময় নষ্ট করব না, তবে আমি লিখব না, মুখে মুখে আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো আইডিয়াল বা আদর্শ, এখানে আমি তোমাদের শিখিয়েছিলাম আইডিয়াল। আইডিয়াল মানে আদর্শ, অর্থাৎ আমি বলতে পারি দ্য রিভারসাইড পিকনিক স্পট, দ্য রিভারসাইড স্পট ওয়াজ আইডিয়াল ফর পিকনিক। দ্য রিভারসাইড স্পট ওয়াজ আইডিয়াল ফর পিকনিক। বনভোজনের জন্য নদীর পাড়ের যে স্পটটা ছিল সেটা আদর্শ ছিল। দ্য ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট ওয়াজ অফুল, ভয়াবহ বা ভয়ঙ্কর, খুব খারাপ খাবার। The food at the restaurant was awful with overcooked dishes that left bad taste। এই ধরনের শব্দ দিয়ে তোমরা বলতে পারো awful মানে ভয়াবহ, ভয়ঙ্কর। ওকে, তো এইভাবে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেন্টেন্সে, বাট অ্যাপ্লিকেশন ইউ ক্যান ডু লেটার, বাট ইউ শুড ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হুইচ আর দোজ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। এবং এটাকে ভালো করে বিস্তৃত বোঝানোর জন্য আমি 3টে ভাগে ভাগ করে তোমাদের দেখালাম। অ্যাডজেক্টিভস দ্যাট ডেসক্রাইব হিউম্যান, অ্যাডজেক্টিভস ডেসক্রাইবিং হিউম্যান, অ্যাডজেক্টিভস ডেসক্রাইবিং থিংস, অ্যান্ড জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভসের মধ্যে একটা হেড নিয়ে আমি ডিসকাস করে যাচ্ছি। নাও উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট অ্যাডজেক্টিভস অফ এভালুয়েশন। এরপরে আমি ডিসকাস করব অ্যাডজেক্টিভ অফ ক্লিননেস। বাট বিফোর আই রাব আপ, প্লিজ টেক এ স্ক্রিনশট অ্যান্ড রাইট ডাউন ইন ইউর নোটবুক। নাও উইল নো অ্যাবাউট অ্যাডজেক্টিভ অফ ক্লিননেস। অ্যাডজেক্টিভ অফ ক্লিননেস, পরিচ্ছন্নতা। ক্লিননেস, ক্লিন রিলেটেড যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ অফ ক্লিননেস। যেমন আমরা বলতে পারি ক্লিন, ক্লিন ইটসেলফ ইজ অ্যাডজেক্টিভ অফ ক্লিননেস। বা টাইডি, পরিষ্কার, হ্যাঁ, ক্লিন, টাইডি, পরিষ্কার, পরিপাটি, বা আমরা যে বলি পরিপাটি, সেটা হলো টাইডি। নিট, নিট মানে কি ঝরঝরে, পরিচ্ছন্ন, টাইডি। নিট, নিট মানে হলো ঝরঝরে বা পরিচ্ছন্ন, ঠিক। আর টাইডি মানে আমি তোমাদের কি বলেছিলাম? পরিষ্কার, পরিপাটি, পরিষ্কার বা পরিপাটি। দেখো এই যে শব্দগুলো যেই আমরা শিখছি না, আমাদের শব্দ ভাণ্ডারও কিন্তু সাথে সাথে বেড়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভসের যে কম্পার্টমেন্টটা রয়েছে, আমি একদম শুরুতে একটি ক্লাস করেছিলাম, যাতে আমি বলেছিলাম অল পার্টস অফ স্পিচকে ধরে নাও একটা বড় আলমিরা, তার সমস্ত র্যাকগুলো, এক একটা র্যাককে ধরে নাও এক একটা পার্টস অফ স্পিচ। আমি নাউন পড়িয়েছি, তোমাদের প্রোনাউন পড়িয়েছি, সেগুলো সব ভরে গেছে। নাও উই হ্যাভ কাম টু অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের যে কম্পার্টমেন্ট, তাতে এই শব্দগুলো জুটছে, অর্থাৎ তোমার ভোকাবুলারিতে, তোমার স্টক অফ ওয়ার্ডে এই শব্দগুলো জুটছে। এবং তোমরা জানো দে আর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ অফ ক্লিননেসের মধ্যে ক্লিন, টাইডি, নিট, স্পটলেস। এমন হয় না আমরা বলি আমার সাদা জামাটা ছিল একদম স্পটলেস, এটাও কিন্তু একটা ক্লিননেসের বা ক্লিনের অ্যাডজেক্টিভ অফ ক্লিননেসের একটা শব্দ। বা ডার্টি, ডার্টি নোংরা। একটা শব্দ আমি বলছি ফিলদি, ফিলদি। ফিলদি মানে হচ্ছে নোংরা বা অপবিত্র, নোংরা বা অপবিত্র। এই শব্দগুলো অ্যাডজেক্টিভস অফ ক্লিননেসের মধ্যে আছে।
অনেকে যারা হস্টেলে থেকে পড়াশুনো করে এবং তারা ঘর ঢর ঠিক করে গুছিয়ে রাখে না, আমরা এসে বলি মেস থেকে শব্দটা এসছে মেসি, MESSY, মেসি মানে অগোছালো, অগোছালো, অগোছাল। মেসি মানে অগোছালো, কোথাও দাগ লেগে গেছে সেটাকে আমি বলি স্টেইনড, STAINED, সব অ্যাডজেক্টিভ অফ STAINED, স্টেইন, এগুলো সব অ্যাডজেক্টিভস অফ ক্লিননেস। His classroom was neat and tidy. ওকে, তাহলে নিট মানে ঝরঝরে পরিচ্ছন্ন আর টাইডি মানে পরিষ্কার পরিপাটি। হিজ ক্লাসরুম ওয়াজ নিট অ্যান্ড টাইডি। হলো না? আমরা অ্যাপ্লাই করলাম এই শব্দগুলোকে। ঠিক এই ধরনের দি হসপিটাল রুম ওয়াজ ফিলদি, হসপিটালের রুমটা ছিল প্রচন্ড নোংরা, অপবিত্র লাগছিল। দি হসপিটাল রুম ওয়াজ FILTHY, মানে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি যে কিভাবে এই শব্দগুলোকে অ্যাপ্লাই করতে হয়। উইথ ডার্টি বেডস অ্যান্ড বাথরুম, উইথ ডার্টি বেডস অ্যান্ড বাথরুম, বাথরুমও একইভাবে নোংরা, বাথরুম ডার্টি মানে নোংরা। দি হসপিটাল রুম ওয়াজ ফিলদি, ফিলদি শব্দটা তোমরা জানো নোংরা বা অপবিত্র, তো নোংরা শব্দটাকে ইউজ করেছে। দ্য হসপিটাল রুম ওয়াজ ফিলদি উইথ ডার্টি বেডস, আবার সেই নোংরা বিছানা, অ্যান্ড বাথরুম। তো ফিলদি, ডার্টি এই শব্দগুলোকে কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম। উইথ দিস আই কমপ্লিট দ্য অ্যাডজেক্টিভ অফ ক্লিননেস, then we'll go for adjective of sequence. But before I rub it off, please take a screenshot and write down in your notebook. Adjective of sequence. Adjective of sequence. Adjective of sequence মানে the order of sequence of things by events or people in a group, কে প্রথমে, কে পরে, কে মাঝখানে, বা আগে কোনটা ঘটেছিল, পরে কোনটা ঘটেছিল, এই যে শব্দগুলো দিয়ে পরপর সিকুয়েন্সিয়ালি আমি বললাম ভারতের স্বাধীনতা হয়েছিল 1947 সালে, কনস্টিটিউশন লেখা হয়েছিল 1950, কনস্টিটিউশন অ্যাপ্লাই করা হলো 1950 সালে। এইভাবে যে সিকোয়েন্সগুলো পরপর আসতে থাকবে, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার, তার ডেথ হয়েছিল 1984-এ, এই যে সিকুয়েন্সিয়াল জিনিসগুলোকে সাজানো, এটাকেই বলে সিকুয়েন্সিয়াল বা ক্রোনোলজিক্যাল অর্ডার। এবারে কোন কোন শব্দ আসে এই অ্যাডজেক্টিভস অফ সিকুয়েন্সে, আমরা যদি বলি কোনো কিছু প্রথমে রয়েছে তো আমরা বলবো ইটস অ্যাট দ্য ফার্স্ট, কোনো কিছু একদম শেষে রয়েছে আমরা বলবো লাস্ট। তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্ট এই শব্দগুলো হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভস অফ সিকোয়েন্স, ফার্স্ট, লাস্ট। আবার আমরা বলতে পারি কিছু ঘটনা ঘটেছিল আর্লি, তাড়াতাড়ি ঘটেছিল, কোনো ঘটনা দেরিতে ঘটেছিল। এই যে ঘটনা আগে ঘটা, পরে ঘটা, জিনিস আগে রাখা, পরে রাখা, কোনো মানুষ আগে থাকা, পরে থাকা, এই শব্দগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভস অফ সিকোয়েন্স। কোন সিকোয়েন্সে রয়েছে তো আমরা বলতে পারি আর্লি বা লেট, কিছু আর্লি হয়েছিল, কিছু লেট হয়েছিল, তাড়াতাড়ি, আর কিছু দেরিতে। আমি বললাম ইট উইল বি গিভেন নেক্সট, মানে এর পরে দেয়া হবে। আবার কেউ বলল না ইট ইজ ডান প্রিভিয়াসলি, মানে পেছনে। মানে নেক্সট আর প্রিভিয়াস এই যে দুটো শব্দ, একটা পরের আর একটা আগের। তাহলে নেক্সট এবং প্রিভিয়াস, প্রিভিয়াস মানে আগেরটা আর নেক্সট মানে পরেরটা। তাহলে নেক্সট আর প্রিভিয়াস দে আর অলসো অ্যাডজেক্টিভস অফ সিকোয়েন্স। এছাড়া আর কোন কোন শব্দ আসে? ফরমার, ফরমার প্রাইম মিনিস্টার,
কারেন্ট প্রাইম মিনিস্টার, এই ফর্মার, কারেন্ট, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভস অফ সিকোয়েন্স। বা অনেক কোনো কিছু পরে ঘটবে, লেটার, পরবর্তীতে, LATTER, লেটার, এই শব্দগুলো হচ্ছে পরবর্তী বা পরের হলো লেটার। এই শব্দগুলো সমস্ত অ্যাডজেক্টিভ অফ সিকোয়েন্স। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো নেক্সট, দি নেক্সট স্টুডেন্ট মানে পরবর্তী স্টুডেন্টটা ইন দ্য কিউ, মানে কিউ মানে লাইন যেটা হয়, পরবর্তী স্টুডেন্ট লাইনে, দি নেক্সট স্টুডেন্ট ইন দ্য কিউ উইথ রেড হ্যাট, যার মাথায় লাল টুপি পড়া আছে, দি নেক্সট ম্যান, স্টুডেন্ট দিলাম না কারণ স্টুডেন্ট লাল টুপি পরে থাকাটা ঠিক নয়, এই জন্য দি নেক্সট ম্যান ইন দ্য কিউ উইথ দ্য রেড হ্যাট ইজ টল। এবার এই যে নেক্সট ম্যান, এই নেক্সট বা প্রিভিয়াস, আগের মানুষ বা পরের মানুষ, এগুলো হলো এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভস অফ সিকোয়েন্সের। আমি একটা সেন্টেন্সে পুট করলাম। যেমন ধরো আরেকটা ইনপুট করে দেখাই যে ফর্মার, the former prime minister of Italy was a musician. এর আগের যে প্রাইম মিনিস্টার ছিল ইটালির, তিনি একজন মিউজিশিয়ান ছিলেন। আই জাস্ট পুট ইট ইন আ সেন্টেন্স, ইট মে নট বি কারেক্ট অ্যাকচুয়ালি, বাট সেন্টেন্স অনুযায়ী এটা ঠিক আছে। তো এখানে এই যে ফর্মার শব্দটা আমি ইউজ করলাম, সেই ফর্মার শব্দটা অ্যাডজেক্টিভস অফ সিকোয়েন্সের মধ্যে পড়ছে। নাও নেক্সট উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট অ্যাডজেক্টিভস অফ সিগনিফিকেন্স। Now adjectives of significance মানে হচ্ছে অনেক অ্যাডজেক্টিভ আছে, they are used to describe the significance বা importance of a person or objects। কোনো একটা মানুষ বা কোনো জিনিস, কোনো কিছু কত ইম্পর্টেন্ট সেগুলো বোঝাতে এই অ্যাডজেক্টিভ অফ সিগনিফিকেন্স ইউজ করা হয়। যেমন আমি কিছু কিছু শব্দ, যেমন ইম্পর্টেন্ট, he is an important person. So important but significant, এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ অফ সিগনিফিকেন্স। কোনো কিছু তুমি বললে যে মেইন বা ভাইটাল, মেইন মানে প্রধান বা ভাইটাল, এই ভাইটাল শব্দের মানে জানো, ভাইটাল শব্দের অর্থ হলো অত্যাবশ্যক। আমরা বলতে পারি অতি আবশ্যক, অত্যাবশ্যক হলো ভাইটাল। এছাড়া হতে পারে মাইনর, মেজর, এই শব্দগুলো। মেজর শব্দের অর্থ হলো প্রধান, বা মাইনর মানে হলো গৌণ। মাইনর মানে এটা হচ্ছে গৌণ, আর মেজর হলো প্রধান। তাহলে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, মেইন, ভাইটাল, মেজর, মাইনর, এই শব্দগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ সিগনিফিকেন্স, অ্যান্ড দে আর অল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। আরও শব্দ ইউজ করা হয়, যেমন কি মানে এই কিটা চাবি নয়, এই কিটা হচ্ছে মিস্টার অ্যালবার্ট is the key person of the factory, মানে কি মানে মূল পার্সন, যে খুব ইম্পর্টেন্ট এবং মূল পার্সন, তাকে বলা হয় কি পার্সন। বা সামথিং অপরিহার্য, এসেনশিয়াল শব্দটা, এসেনশিয়াল বা যেটাকে আমরা বলতে পারি অপরিহার্য বা এসেনশিয়াল,
এখানে জফলাটা নেই, এখানে অপরিহার্য, এরকম অপরিহার্য বা এসেনশিয়াল। কোনো কিছু খুব মৌলিক বা প্রাথমিক, সেটাকে আমরা বলি বেসিক বা বলি ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল বলি না, অনেক সময় শব্দগুলো আসে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, রাইট? ফান্ডামেন্টাল মানে মৌলিক বা প্রাথমিক, মৌলিক বা প্রাথমিক। এই যে শব্দগুলো, এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভস অফ সিকোয়েন্স। The word in the letter was a minor typing mistake having no significant impact. দেখো, আমি একটা সেন্টেন্সের মধ্যে তোমাদের এই শব্দগুলোর অ্যাটলিস্ট দুটো পুট করছি। কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব দেখো, the word in the letter, একটা চিঠি লেখা হয়েছে, সেই চিঠিতে একটি শব্দ, the word in the letter was a minor typing mistake, was a minor typing mistake। তাহলে শব্দটা চিঠিটার মধ্যে ছিল একটি মাইনর টাইপিং মিস্টেক। মাইনর মানে গৌণ, খুব ক্ষুদ্র একটি টাইপিং মিস্টেক। হ্যাভিং নো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, কমা দিয়ে হ্যাভিং, যার রয়েছে নো এনো সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্প্যাক্ট, having no significant impact on the message being, on the message, MESS message being conveyed। দেখো, একটা চিঠিতে একটা মেসেজ কনভে করা হয় যে অমুক অমুক ব্যাপার, এই করতে হবে। এবার তার মধ্যে কোনো একটা জায়গায় ওয়াস ছিল, WAS এর জায়গায় WAT হয়ে গেছে। তো লোকে এমনি দেখলেই বুঝতে পারবে এই সেন্টেন্সটায় তো এটা ওয়াজ ছিল, টাইপিং মিস্টেক হয়ে একটা টি হয়ে গেছে। সো দি ওয়ার্ড ইন দ্য লেটার ওয়াজ এ মাইনর টাইপিং মিস্টেক। তো এই মাইনর শব্দটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ অফ সিগনিফিকেন্স, হ্যাভিং নো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। এই সিগনিফিকেন্ট শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ অফ সিগনিফিকেন্সের মধ্যে আমি এখানে লিখিনি, লিখেছি সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য মেসেজ বিং কনভেড। যে মেসেজটা পাঠানো হচ্ছে তাতে কোনো সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট পড়ছে না। দ্য কি পার্সন অফ দ্য কোম্পানি ওয়াজ অন লিভ। দি কি পার্সন, দেখো এই যে কি এর ইউজ হয়েছে, এই যে কি দিয়েছিলাম আমি, এই কি, দ্য কি পার্সন মানে মূল ব্যক্তি। একটি পার্সনে, একটি ফ্যাক্টরিতে একটা কি পার্সন ছিল, যে মূল ব্যক্তি, সে সব কিছু কন্ট্রোল করতো। দ্য কি পার্সন অফ দি ফ্যাক্টরি ওয়াজ অন লিভ, ওয়াজ অন লিভ, সে ছুটিতে ছিল। দ্য কি পার্সন অফ দ্য ফ্যাক্টরি ওয়াজ অন লিভ। নাও উইল গো উইথ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। The adjective of quantity. Descriptive adjective এর এটা একটা পার্ট। এটা মানে হলো সামথিং, কোনো ফুড হলো, মানি হলো, টাইম, এগুলোর সম্বন্ধে কোনটা বেশি কোনটা কম, কোয়ান্টিটি বোঝাতে। যেমন কেউ বললো অনলি, হি ইজ মাই অনলি সিস্টার। সিঙ্গল, ডবল, এই শব্দগুলো, সিঙ্গল, ডাবল, এরা হচ্ছে সব অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। সেভারাল হলো মাল্টিপল, এনাফ, সেভারাল, মাল্টিপল, এনাফ, অনেক, রাইট? আর এক্সট্রা, ধরো কোনো কিছু এক্সট্রা হয়ে গেছে, হ্যাঁ, অতিরিক্ত, এক্সট্রা মানে অতিরিক্ত, এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। আমি এগুলো দিয়ে আর সেন্টেন্স বানানোর দরকার নেই, কারণ এতে ক্লাসটা আমার লেন্দি হয়ে যাচ্ছে। ফলে যেখানে খুব ডিফিকাল্ট টাইপের শব্দ আসবে সেগুলো দিয়ে আমি একটি সেন্টেন্স বানিয়ে দেখাবো।
দেখো আর একটা ভেরি ইম্পর্টেন্ট জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস হলো ইনডিউসিভ অবলিক ভিউ পয়েন্ট অ্যাডজেক্টিভ। এবারে এই ইনডিউসিভ অ্যাডজেক্টিভ যেটা আছে, এই ইনডিউসিভ অ্যাডজেক্টিভস ডেসক্রাইব পিপল অর অবজেক্ট। একটা ডেসক্রাইব করছে কাকে না, পিপল বা অবজেক্ট। পিপল বা অবজেক্টকে ডেসক্রাইব করছে দ্যাট ইনডিউসেস স্পেশাল ফিলিং, যেটা একটা স্পেশাল ফিলিং ইনডিউস করে, সেটাকে বলে ইনডিউসিভ অ্যাডজেক্টিভ। whereas viewpoint adjectives are only used for people. এই viewpoint adjectivesটা শুধুমাত্র পিপলের জন্য ইউজ হয়, তাদের ফিলিংসের জন্য। ইনডিউসিভ অ্যাডজেক্টিভস পিপল অ্যান্ড অবজেক্ট প্লাস ফিলিং, এর সম্বন্ধে যে ফিলিংটা আসে সেটা। আর ভিউপয়েন্ট অ্যাডজেক্টিভ পিপল প্লাস ফিলিং। ফিলিং মানে অনুভূতি, কোনো একটা বিষয় নিয়ে। আমি কয়েকটা এক্সাম্পল দিলেই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। ওকে, আমি এবারে ইনডিউসিভ অ্যান্ড ভিউ পয়েন্টের কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। ইনডিউসিভ অ্যাডজেক্টিভ হলো ফর পিপল এবং অবজেক্টের ফিলিংস, তার থেকে জেনারেটেড যে ফিলিংস। আর ভিউ পয়েন্ট অ্যাডজেক্টিভস হলো শুধু পিপলের ফিলিং। যেমন আমি যদি বলি ইন্টারেস্টিং, তুমি বলবে দেখো পিপলের জন্য আমি বলতে পারি হি ইজ অ্যান ইন্টারেস্টিং পার্সন, ঠিক আছে, হি ইজ অ্যান ইন্টারেস্টিং পার্সন। অবজেক্টের জন্য আমি বলতে পারি দি সিনারি ওয়াজ টু মাচ ইন্টারেস্টিং, এরকম হতে পারে, ভেরি ইন্টারেস্টিং। হয়ে গেল থিংস, পিপল এবং অবজেক্ট দুটোর জন্য ইন্টারেস্টিংটা ইউজ হলো। কিন্তু আমি যদি বলি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড শব্দটাও অ্যাডজেক্টিভস, বাট ইট গোজ উইথ দ্য পিপল। কোনো জিনিস ইন্টারেস্টেড হতে পারে না, কোনো জিনিস অ্যামেজড হতে পারে না, কোনো জিনিস বোর্ড হতে পারে না। তো এবারে আমি ইন্টারেস্টিং, অ্যামাজিং, AMAZING, অ্যামেজিং, এখানে আমি বলবো অ্যামেজড, রাইট। ডিসগাস্টিং, ডিসগাস্টিং, দেখো দুটোই অ্যাডজেক্টিভ, ডিসগাস্টিং আর ডিসগাস্টেড, দুটোই অ্যাডজেক্টিভ হলো। একটা হয়ে গেল ইনডিউসিভ অ্যাডজেক্টিভস, আর একটা হয়ে গেল ভিউ পয়েন্ট অ্যাডজেক্টিভস। বোরিং, বোর্ড, বোরিং, BORING, বোরিং, আর এটা হলো বোর্ড, হি ওয়াজ বোর্ড আপ। ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ। এবারে ভিউ পয়েন্ট অ্যাডজেক্টিভে ইমপ্রেসিভ টার্ম হলো ইমপ্রেসড, ওকে, ইমপ্রেসড, এখানে ইমপ্রেসড, রাইট। আরো কয়েকটা উদাহরণ আমি দিতে পারি, যেমন সারপ্রাইজিং, সারপ্রাইজড, এটাই বললাম সারপ্রাইজিং, এটা হয়ে গেল সারপ্রাইজড। এই ধরনের দুখানা আলাদা, কিন্তু বুঝতে পারছো এরা সমস্ত হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তার দুটো ভাগ আমি এখানে করেছি, একটা ইনডিউসিভ, আমি দেখো তোমাদের ডিটেলে পড়াচ্ছি বলে এগুলো এসছে। ইনডিউসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে পিপল বা অবজেক্ট দুটোর জন্যই অ্যাপ্লিকেবল, ফিলিংস রিলেটেড। আর ভিউ পয়েন্ট অ্যাডজেক্টিভস হচ্ছে শুধুমাত্র পিপল রিলেটেড, দ্যাট ক্যান নট বি অ্যাপ্লাইড টু থিংস। কনফিউজিং, কনফিউজড, আর জায়গা নেই, আমি এখানেই লিখছি কনফিউজিং, কনফিউজিং হয়ে গেল এটা, আর কনফিউজড এটা, CONFUSED, কনফিউজড, কনফিউজিং, কনফিউজড। টায়ারিং, ইট ওয়াজ ভেরি টায়ারিং, ওকে। আরেকটা হলো টায়ার্ড, টায়ারিং, টায়ার্ড, TIRING, টায়ারিং, TIRAD, টায়ার্ড। টায়ার্ড হয়ে গেল ভিউ পয়েন্ট অ্যাডজেক্টিভস, আর ইনডিউসিভ অ্যাডজেক্টিভস হয়ে গেল টায়ারিং। এক্সাইটিং, এক্সাইটেড, EXCITING, এক্সাইটিং, এটা হলো EXCITED। ওকে, ফর ইউর নলেজ দিস মাচ আমি
কয়েকটা এক্সাম্পল মুখে মুখে এরকম বলছি। The smell from the garbage is disgusting. The smell from the garbage is disgusting. এই যে এখান থেকে ইউজ করেছে disgusting, কারণ এটা অবজেক্টের জন্য ইউজ হয়েছে। গার্বেজ ইজ অ্যান অবজেক্ট, সেটা হচ্ছে ডিসগাস্টিং, স্মেলটা ডিসগাস্টিং। দি পেডেস্ট্রিয়ানস ওয়ার ডিসগাস্টেড, রাস্তা দিয়ে পেডেস্ট্রিয়ান মানে যারা হেঁটে চলে রাস্তা দিয়ে, ওয়ার ডিসগাস্টেড বাই দ্য স্মেল ফ্রম দ্য গার্বেজ, গার্বেজ থেকে যে গন্ধ আসছিল তাতে করে পথচারীরা ডিসগাস্টেড হয়ে গিয়েছিল। তো এইভাবে ডিসগাস্টিং অ্যান্ড ডিসগাস্টেড। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিচ্ছি, বোরিং অ্যান্ড বোর্ড, এটা দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। দ্য লেকচার ওয়াজ সো বোরিং, লেকচারটা এতই বোরিং ছিল দ্যাট মেনি অফ দ্য স্টুডেন্টস, যে অনেক স্টুডেন্টরা ইন দ্য অডিয়েন্স স্ট্রাগল টু স্টে অ্যাওয়েক, তারা স্ট্রাগল করতে হচ্ছিল ঘুম থেকে, মানে জেগে থাকা, ঘুম এসে যাচ্ছিল, এত বোরিং ছিল। দ্য লেকচার ওয়াজ সো বোরিং, লেকচার এত বোরিং ছিল দ্যাট মেনি অফ দ্য স্টুডেন্টস ইন দ্য অডিয়েন্স, অডিয়েন্সে যে সমস্ত স্টুডেন্টসরা বসেছিল, স্ট্রাগল টু স্টে অ্যাওয়েক, স্ট্রাগল করছিল, রীতিমতো যুদ্ধ করতে হচ্ছিল জেগে থাকবার জন্য। হলো, তো এখানে আমি কি বললাম, দ্য লেকচার ওয়াজ সো বোরিং। এবার বোর্ড দিয়ে আমি কিভাবে করব, দ্য অডিয়েন্স ওয়াজ বোর্ড। দেখো, লেকচার ওয়াজ সো বোরিং, লেকচার কোনো মানুষ নয়, তার মানে পিপল অ্যান্ড অবজেক্ট এইখানে এসছে আমার বোরিংটা। এবারে যখনই মানুষের করব, দ্য অডিয়েন্স ওয়াজ সো বোর্ড, অডিয়েন্স বোর হচ্ছিল, আর ওখানে লেকচার ওয়াজ বোরিং। হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য ডিফারেন্স, অর শ্যাল আই রাব দিস অফ অ্যান্ড গিভ ইউ এক্সাম্পলস রাইটিং হেয়ার? আমি এখানটায় লিখে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাও এটার। দেখো, একটা দুটো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সূক্ষ্ম, অ্যাডজেক্টিভসের একটি সূক্ষ্ম পার্ট, যে ইনডিউসিভ অ্যান্ড ভিউ পয়েন্ট অ্যাডজেক্টিভস। আমরা অনেকটা ভিতরে ঢুকে গেছি। দেখো, আমি বলেছি এটা পিপল এবং অবজেক্টের জন্য। এবারে আমি যে এক্সাম্পলসটা তোমাদের দিচ্ছিলাম সেটা হলো, দ্য লেকচার, সিম্পল সেন্টেন্স করে দিচ্ছি, হ্যাঁ, দ্য লেকচার ওয়াজ সো বোরিং দ্যাট people were struggling to stay awake. The lecture was so boring. কোনটা বোরিং ছিল? লেকচারটা। তাহলে বোরিং যে শব্দটা, সেটা মানে পিপল প্লাস অবজেক্টের মধ্যে এসছে, লেকচারটা একটি অবজেক্ট ধরতে পারি আমি এখানে, যার জন্য এখানে বোরিং শব্দটা এসছে। এবার বোর্ড দিয়ে যদি করি তাহলে আমার কোনো পার্সনকে বোঝাতে হবে। দ্য অডিয়েন্স ওয়াজ সো বোর্ড আপ, দি অডিয়েন্স ওয়াজ সো বোর্ড আপ, এতটাই বোর্ড আপ ছিল দ্যাট দে ওয়ার স্ট্রাগলিং টু স্টে অ্যাওয়েক। দেখো, দুটো ডিফারেন্স। দ্য অডিয়েন্স বোর্ড আপ, অডিয়েন্স হিউম্যান বিং, যার জন্য এখানে বোর্ড এসেছে। দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস টাইপ অফ অ্যাডজেক্টিভস, রাইট? ওকে, the last concept in the descriptive, general descriptive adjective is the binary adjectives. Binary, B-I-N-A-R-Y, binary adjectives. এই বাইনারি অ্যাডজেক্টিভসটা কি জিনিস? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভস যেটা একটা অপরের উল্টো, মানে there are set of adjectives that are the opposite of each other, একটা আরেকটার উল্টো।
এগুলোকে আমরা বলি বাইনারি অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস যেগুলো একটা আর একটার উল্টো, সেটাকে আমরা বলি বাইনারি অ্যাডজেক্টিভস। বাইনারি অ্যাডজেক্টিভে দুটো গ্রুপ আছে, আমি গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 করে লিখব। গ্রুপ 1 আর একটা লিখব গ্রুপ 2। নাও গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে ফার্স্ট গ্রুপটা কি হচ্ছে? দুটো ইন্ডিপেন্ডেন্ট বাট অপোজিট কনসেপ্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট শব্দ, দুটো ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভস, কিন্তু তারা অপোজিট। যেমন আমি যদি বলি ডেড আর একটা বলি অ্যালাইভ, বেঁচে থাকা আর মৃত, এ দুটো অপোজিট, কিন্তু ডেড একটা শব্দ, অ্যালাইভ আর একটা শব্দ। তাহলে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভস বাট দে আর অপোজিট টু ইচ আদার। সেকেন্ড সেটে হবে অ্যাডজেক্টিভস যেটা একটা ইন্ডিকেট করছে ল্যাক অফ অ্যাবসেন্স অফ দি আদার, একটা মধ্যে যা রয়েছে আরেকটার মধ্যে সেটা নেই। যেমন আমি যদি বলি পসিবল, তুমি বললে এটা সম্ভব, আর তার যদি পসিবল এবং সেটা পসিবিলিটি নেই, তখন আমি কি বলবো? ইম্পসিবল। তাহলে একটির ক্ষেত্রে যেটা আছে আর একটি ল্যাক অফ দ্যাট পার্টিকুলার থিং, সেটা হচ্ছে গ্রুপ 2। তো বাইনারি অ্যাডজেক্টিভস আমরা দুটো ভাগে ভাগ করেছি, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। গ্রুপ 1 এর মধ্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট শব্দ, কিন্তু দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, অপোজিট অফ ইচ আদার। গ্রুপ 2তে একটা যেটা আছে আর একটা সেটা নেই, হ্যাঁ, ল্যাক অর অ্যাবসেন্স অফ দি আদার। এই পুরো ব্যাপারটাকে আমি তোমাদের এক্সপ্লেন করি আরো অনেকগুলো শব্দ দিয়ে। যেমন গ্রুপ 1-এ আমি বললাম সামথিং ইজ ওপেন, খোলা, উন্মুক্ত। ক্লোজড, এটা অপোজিট, কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট শব্দ। ইন্ডিপেন্ডেন্ট মানে একেবারেই আলাদা শব্দ, ওপেন একটা জিনিস, ক্লোজ আর একটা জিনিস। আবার ধরো আমি এখানে বললাম কোনো কিছু অ্যাভেলেবেল আছে, মানে জিনিসটা আছে। অ্যাভেলেবল, আমি বললাম আনঅ্যাভেলেবল, তার মানে ল্যাক অর অ্যাবসেন্স অফ সামথিং। রাইট অ্যান্ড রং, রাইট আর কোনো কিছু হলো রং, দুটো আলাদা শব্দ, কিন্তু একটা আর একটা উল্টো। আমি এখানে বললাম কমফোর্টেবল, COM, কমফোর্টেবল, আরামদায়ক। আর আরামদায়ক, অ্যাবসেন্স অফ আরামদায়ক আমরা কি বলবো? আনকমফোর্টেবল, মানে কমফোর্ট নেই। ওকে, কমফোর্ট আছে, কমফোর্ট নেই। অ্যাবসেন্স অফ ডিসকমফোর্ট ইজ আনকমফোর্টেবল। এখানে আমি আর একটা ধরো পাবলিক, পাবলিক একটা শব্দ, প্রাইভেট এক্স্যাক্টলি অপোজিট শব্দ, পাবলিক অ্যান্ড প্রাইভেট, বাট অপোজিট, কিন্তু শব্দগুলো আলাদা আলাদা। ডেড অ্যান্ড অ্যালাইভ, ওপেন ক্লোজ, জাস্ট অপোজিট শব্দ, কিন্তু শব্দগুলো আলাদা। এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শব্দ, আরেকটি হচ্ছে অ্যাবসেন্স অফ দ্যাট, কোনো কিছু পসিবল, ইম্পসিবল, অ্যাভেলেবল, আনঅ্যাভেলেবল, কমফোর্টেবল, আনকমফোর্টেবল, কারেক্ট, ইনকারেক্ট, কারেক্ট নেই যেখানে। কোনো কিছু ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট। কেউ জেগে আছে, অ্যাওয়েক, কেউ, আচ্ছা এবারে এদিকে আমি পাবলিক অ্যান্ড প্রাইভেট দিয়েছিলাম। নেগেটিভ অ্যান্ড পজিটিভ, দে আর অপোজিট ওয়ার্ডস। নেগেটিভ, নেগেটিভ, তার অপোজিট হলো পজিটিভ।
Okay, negative and positive are opposite words, but they are two different words. Awake, asleep, জেগে থাকা। awake মানে জেগে থাকা, asleep মানে ঘুমিয়ে পড়া, জাস্ট উল্টো, দুটো আলাদা শব্দ এবং উল্টো। ফুল, কোনো কিছু ভর্তি রয়েছে, আর খালি হয়ে গেছে তাকে আমরা বলি এমটি। অপোজিট শব্দ, ফুল অ্যান্ড এমটি আর টু ডিফারেন্ট থিংস বাট অপোজিট। আর এক্ষেত্রে ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট অ্যাবসেন্স অফ ডিপেন্ডেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, লিগ্যাল, লিগ্যাল আমি বললাম ইললিগ্যাল, অ্যাবসেন্স অফ লিগ্যালিটি, লিগ্যাল ইললিগ্যাল। ইউজুয়াল, আনইউজুয়াল, বললাম ইউজুয়াল, আনইউজুয়াল। এই যে শব্দগুলো, এগুলোকে বলে বাইনারি অ্যাডজেক্টিভস। দুটো গ্রুপে আমি ভাগ করেছি, একটা হলো জাস্ট অপোজিট অ্যান্ড দে আর টু ডিফারেন্ট ওয়ার্ডস, আর একটা হলো যেমন পসিবল, কোনো কিছু সম্ভব, অসম্ভব, অ্যাবসেন্স অফ পসিবিলিটি, পসিবিলিটি নেই, অ্যাভেলেবিলিটি নেই, সেই শব্দগুলোকে আমি গ্রুপ টুতে দিয়েছি। কিন্তু এই গ্রুপ ওয়ান গ্রুপ টু মিলিয়ে এই যে শব্দগুলো দেখছো, এরা সব অ্যাডজেক্টিভস অ্যান্ড দে আর বাইনারি অ্যাডজেক্টিভস কামিং আন্ডার জেনারেল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। আমি আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে অনেক স্টুডেন্ট যারা ডিপলি এই টপিকগুলো সম্বন্ধে জানতে চায় তারা আমার এই চ্যানেল দেখে এই শিক্ষা লাভ করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর এ লং টাইম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।